এটা হতে পারে যে হ্যাঁ তার চরিত্র খারাপ, তার ব্যাকগ্রাউন্ড খুব বাজে, তার পাস্ট হিস্টোরি খুব বাজে, তাহলে ঠিক আছে বিয়ে করব না। আমি নিজেকেও আবিষ্কার করা শুরু করছি। আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু বিয়ের আগে শুধু পরিচয়ই ছিল, ঠিক আছে। তো দুজনকে আর কি একটু বোঝার চেষ্টা করছিলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা আমাদের পাস্ট লাইফটা যেভাবে পার করে আসছি, ফিউচার লাইফটা দুজনকে মানায় নিতে পারবো কিনা। তো দেখলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ পারবো। তারপরও সামনে কিছু বাধা ছিল, যেমন অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি তো ফ্রিল্যান্সার, সো ওর বাবা মা এটা মেনে নিতে পারতেছিল না। তাদের কাছে ফ্রিল্যান্সার ওয়ার্ডটাই নতুন ছিল, যে হ্যাঁ কি কোনো চাকরি করে না, ব্যবসা করে না, কি এটা। তো এটা মানায় নিতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, পরবর্তীতে যখন আর কি দুই পক্ষ মানে পুরোপুরি মেনে গেছে বা ইয়ে করছে, তারপরে কিঞ্চিত প্রেম বলা যায় যে হ্যাঁ আমি তাকে ফুল দিছিলাম, তো সে আমার নামটা আবার মোবাইলে রোজ দিয়ে সেভ করে। ওরে বাবা, দেখি সব জানে, সব জানে, দেখছো তোমার চেয়ে বেশি জানে। হ্যাঁ, তো ওখান থেকেই আর কি একটু একটু করে শুরু। আর বলা চলে যে বিয়ের পরেই টোটাল প্রেম বা যা কিছু ইচ এন্ড এভরিথিং, কারণ বিয়ের পরই আমরা নতুন করে মানে একটু একটু করে আবিষ্কার করা শুরু করছে। মানে সোজা কথা হচ্ছে মানুষ প্রেম করার সময় যেটা করে, আমরা বিয়ের পরে সেটা নিজেদেরকে আবিষ্কার করা শুরু করছি। ইভেন আমি নিজেকেও আবিষ্কার করা শুরু করছি, যে আমি নিজেও জানতাম না যে আমার ভিতরে এই কোয়ালিটি বা এই মানে ব্যাপারগুলো আছে, এগুলো আমি জানতাম না। ও ভিতর থেকে অনেক কিছু জানতে পারছে নিজের ব্যাপারে, যে ওর ভিতরে এই কোয়ালিটিগুলো আছে। আচ্ছা, যেহেতু প্রেম ছিল না, কখন মনে হলো যে না এই মানুষটার সাথে আমি সারা জীবন থাকতে পারবো? আচ্ছা, এখানে একটা পয়েন্ট, এটা দুইজনের কথা আমি একসাথে মিলাই। সেটা হচ্ছে ওই যে একটু আগে বললো যে আমার বাবা মা মেনে নিচ্ছিল না, আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু পরবর্তীতে আমার বাবা মা যখন জানছে যে ফ্রিল্যান্সার, তখন চায় নাই আমার বাবা মা যে আমি বিয়ে করি তাকে। তোদের সব গুণাগুণ নিয়ে তিনটি মজাদার সারে প্রাণ লাচিয়ে আছে আপনাকে আরাম দিতে। এখন আমার কথা হচ্ছে আমি এবার খুব জেদি। হ্যাঁ, আমার কথা হচ্ছে তাকে বিয়ে করবো না সেটা আলাদা জিনিস, ঠিক আছে বিয়ে করলাম না সমস্যা নাই, বাট সে ফ্রিল্যান্সার সেই কারণে বিয়ে করবো না এটা তো হবে না, এটা তো কোনো রিজন হতে পারে না। সে কালো, সে মোটা, সে খাটো, সে ফ্রিল্যান্সার, এই কারণে আমি বিয়ে করবো না, এটা কেমন ধরনের কথা? এটা কি মানুষের কোনো ডিসকোয়ালিটি বা এরকম কোনো কিছু যে এটার কারণে মানুষের বিয়ে করবো না? এটা হতে পারে যে হ্যাঁ তার চরিত্র খারাপ, তার ব্যাকগ্রাউন্ড খুব বাজে, তার পাস্ট হিস্টোরি খুব বাজে, তাহলে ঠিক আছে বিয়ে করবো না। বাট ফ্রিল্যান্সার সেজন্য বিয়ে করবো না তো হইতে পারে না, আমি বিয়ে তাহলে করবোই। হ্যাঁ, আরেকটা রিজন হচ্ছে সে এমন একজন মানুষ, সেটা হচ্ছে সে না সবার সাথে একই রকম ভাবে রেসপেক্টফুলি কথা বলে। কে কত টাকা আর্ন করতেছে, কে রিক্সা চালক, কে শিল্পপতি, সবার সাথে সে খুব রেসপেক্টফুলি কথা বলে। এই জিনিসটা খুবই ভালো। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, বিশেষ করে মুন্সি আব্দুর রফে, সেখানে একজন টিচার ছিলেন, উনি আমাকে একটা জিনিস শিখাইছিলেন। সেটা হচ্ছে যে একজন মানুষের ব্যক্তিত্ব কেমন বা একটা মানুষ ভেতর থেকে কেমন সেটা জানা যাবে সে তার অবস্থান থেকে নিচু কোনো স্ট্যান্ডার্ডের মানুষের সাথে কিভাবে কথা বলে, নট একজন রিচ পিপলের সাথে সে কিভাবে ইন্টারাকশন করতেছে। তো আমি দেখলাম তার ভিতরে কোয়ালিটি আছে যে সে সবসময় প্রত্যেকটা মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলে। এটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ মনে হয়েছে। আরেকটা হচ্ছে সে প্রথম দেখার সময়, যেদিন আমাদের প্রথম দেখা, সেদিন আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসছিল, আর গোলাপ ফুল আমার অনেক পছন্দ। তো সবকিছু মিলে আর কি আমি খুব পছন্দ করে ফেলি তাকে। এখনো কি প্রায় প্রায় নিয়ে আসে গোলাপ ফুল? এখন যেটা হয়েছে যে এখন সে ছাদে, মানে আমাদের যে বাসার ছাদ, সেখানে সে অনেক সুন্দর করে বাগান করছে, অনেক ফুল ফুটে, ওগুলা সব আমার জন্য, কিন্তু কোনো ফুল আমাকে ছিটতে দেয় না। চালাক কিন্তু ভাইয়া, যেন প্রতিদিন আলাদা করে আনতে না হয়। এজন্য একে তো হচ্ছে তোমার বাগানের সৌন্দর্য বাড়লো, আর তারপরে তোমাকেও দিতে হচ্ছে না। তোদের সব গুণাগুণ নিয়ে তিনটি মজাদার সারে প্রাণ লাচিয়ে আছে আপনাকে আরাম দিতে।